Anywhere you go, you belong. সবুজ পাহাড়, খোলা আকাশ আর নীল জলের হ্রদের রাজ্য চট্টগ্রামের ফয়েজ লেকে চালু হয়েছে বেচ ক্যাম্প। আর এই বেচ ক্যাম্পে আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে। এই বেচ ক্যাম্পে থাকছে কায়াকিং, আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, উড কেবিং, ট্রিটপ অ্যাক্টিভিটি, আরও অনেক কিছু। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফয়েজ লেক বেচ ক্যাম্পের গেট। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এটা তো বিশাল বড়, এটা প্রায় 336 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে ফয়েজ লেক কনকর্ড। একটি ড্রাই পার্ক, একটি ওয়াটার পার্ক, ফয়েজ লেক রিসোর্ট রয়েছে সেখানে। প্রতি বছর প্রায় 30 লাখ দর্শনার্থী বেড়াতে আসে এই বেচ ক্যাম্পে। আর বেচ ক্যাম্প অ্যাডভেঞ্চার আনলিমিটেড বাংলাদেশ প্রথম আউটডোর অ্যাক্টিভিটি এবং অ্যাডভেঞ্চার ক্যাম্প চালু করেছে। বাংলাদেশের পর্যটন খাতে পরিবর্তন আনার লক্ষ্য সামনে রেখে বেচ ক্যাম্প প্রায় 8 বছর ধরে কাজ করে চলেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আর এই সিঁড়িটা হচ্ছে বেচ ক্যাম্পে উপরে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই প্রথমে আপনারা পড়বে জিপ লাইন। নিচে হচ্ছে ফয়েজ লেক থিম পার্ক, আর থিম পার্কের পাশে হচ্ছে এই সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর সিঁড়ির চারপাশে আপনি দেখতে পারবেন ঘন জঙ্গল, পাখি কিচিরমিচির ডাক, আর গাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালি। আর পাশে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লেকটাও দেখা যাচ্ছে। আর এই লেকে বোটিং এর ব্যবস্থাও আছে। আজকে আমি আপনাদেরকে জিপ লাইন কিভাবে করানো হয় সেটা দেখাবো, বা জিপ লাইনের যে একটু প্রস্তুতি থাকে, বেল্টগুলো কিভাবে পরে, সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। আর জিপ লাইন করান যিনি, ওনার নাম হচ্ছে মুন্না ভাই। ওনার সাথে কথা বললাম কিছুক্ষণ আগে, যে উনি আমাদের জন্য ওয়েট করছে, যে দাঁড়িয়ে আছে। এই মুন্না ভাই নাকি প্রায় 2 বছর ট্রেনিং নিয়েছে জিপ লাইনের উপরে। উনি খুব দক্ষতার সাথেই পরিচালনা করেন এটা। আর যে জিপ লাইন শেষ করে কয়েকজন স্টুডেন্ট নেমেও যাচ্ছে, ওনারা শেষ করে নিয়েছে। আমি একটু নিচে থেকেই ভিডিওটা করলাম যেন সবকিছু দেখানো যায় আপনাদেরকে। আর এখনই জিপ লাইনের মইটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রামের যে পাহাড় আছে ফয়েজ লেকে, এই পাহাড়ের চূড়া হচ্ছে এটা। পাহাড়ের চূড়া থেকে একদমই যে লাইনটা থাকে, লাইন দিয়ে আপনাকে নিচে নামানো হবে। আর এই বক্সটাতে রাখা হয় বেল্ট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, এইটার যেসব সেফটির জন্য ইউজ করে এটা। আর জিপ লাইনটা ঠিক এইভাবে করানো হয়। তো আমি গার্ল অ্যান্ড বয়েজ দুইজনকেই কীভাবে করানো হয় সে রেডি করায় সেটাই দেখাচ্ছি। এটা একটা আপু, প্রথমে উনিকে হেলমেট পরানো হয়েছে, তারপর উনি ওয়েস্টের সাথে একটা বেল্ট আছে। এই ওয়েস্টের সাথে যে বেল্টটা আছে, এই বেল্টটা দিয়েই মূলত উপরের যে এই যে রোপটা দেখতে পাচ্ছেন, এই রোপের সাথে আটকে দেওয়া হবে। আর এটা একটা খুবই শক্ত গাছ, এই গাছটাকেই প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই গাছটাকে কেন্দ্র করে চারপাশ দিয়ে কাঠ দিয়ে একটা মাচার মতো করা হয়েছে। এই মাচাতেই মূলত দাঁড়ানো হয়। আর উপরে সেফটি লক লাগানোর ব্যবস্থাও আছে। কেউ যদি ভিডিও করার জন্য উপরে উঠে, যেমন এই আপুটার সাথে এই ভাইয়াটা যাবে ভিডিও করার জন্য, যদি কেউ উপরে উঠে তাহলে ওনারাও সেফটি লক দিয়ে উপরে আটকে দেওয়া হয়, কোনো কারণের জন্য কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে সেই জন্যে। তো ওনাদের রেডি করানো শেষ হলে তারপরে উপরে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আপু অলরেডি নেমে গিয়েছে, একটা আপু নেমে গিয়েছে, আর আরেকজন উপরে উঠে যাচ্ছে। এরকম করে করে একজন নেমে যায় আর একজন নিচে থেকে উপরে উঠে। এরকম নিচে সবাই রেডি হয়ে ওয়েট করতে থাকে, আর সিরিয়াল অনুযায়ী সবাই জিপ লাইন করে। তবে প্রথম দিকে একটু ভয় লাগে, আসলে নিচটা তো একদমই খাদ, পানি, নিচের দিকে তাকালে মনে হচ্ছে হার্টবিট বন্ধ হয়ে যায়। তবে একবার মানে শুরু হয়ে গেলে পরে আর ভয় লাগে না। তো ছেলেদেরকে কিভাবে রেডি করে সেটা একটু দেখায় আপনাদেরকে। এই যে এইটাই বেল্ট আছে, দুইটা পা ভিতরে দেওয়া যায়। এইভাবে প্রথমে পাটা প্রবেশ করানো লাগে।
এভাবে পা দিয়ে প্রবেশ করাতে হয়। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, প্রচন্ড রোদ, অবশ্য রোদ থাকলেও বাতাসও আছে। এইভাবে কোমরের সাথে বেল্টটা মাপ অনুযায়ী আটকে দেওয়া হয়, আর এইটার সাহায্যেই আটকে দেওয়া হয় হুকটা। আর যদি আপনাদের কাছে সেলফোন থাকে, চশমা থাকে, তাহলে অবশ্যই রেখে যাওয়া উচিত, না হয় যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কারণ চশমাটা পড়ে যেতে পারে। আর যে হাতে যেন কোনো রকম ব্যথা না লাগে, এই জন্য হ্যান্ড গ্লাভস পরানো হয়। আর মাথায় বাড়ি যেন না লাগে, এই জন্য এভাবে হেলমেট পরিয়ে দেওয়া হয়। মোটামুটি রেডি হয়ে গিয়েছে জিপ লাইন করার জন্য। আশা করি জিপ লাইন সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন।